আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জাম মারহাবান বিকুম ফি درس جديد اليوم سنبدأ الدرس الثاني والأربعين আজকে 42তম পাঠ আমরা পড়ব আলা উনওয়ান আসবাব الدعاء في المسلمين আসবাব মানে সবাব কারণ এর জন্য আসবাব মানে কারণ সমূহ দুআফুন মানে দুর্বলতা মুসলমানদের দুর্বলতার কারণ সমূহ এটা নিয়ে আমরা দুই বন্ধুর একটা হিওয়ার পড়ব আজকে ইনশাআল্লাহ। বন্ধু হচ্ছে আহমেদ এবং মুহাম্মদ এই দুই বন্ধু মুসলমানদের দুর্বলতা নিয়ে কিছু কথা বলছে এবং বন্ধুরা এই হিওয়ারটা আমরা নিয়েছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে। দেন স্টার্ট হেবেন আবদা ইনশাআল্লাহ। আহমেদ কি বলছে দেখেন, আসসালামু আলাইকুম এবং তার বন্ধু মুহাম্মদ কি বলবে সভাপতি ওয়া আলাইকুম আসসালাম, তাই না, ও রাহমাতুল্লাহ, রাইট। আহমেদ কি বলছে দেখেন, আরাকা মাহমুমান মানে কি, মাহমুন মানে কি, হাম্মা ইয়াহুম্মু, তাই না, মাহমুম মানে হচ্ছে চিন্তিত, আমি তোমাকে চিন্তিত দেখছি। আরাকা মাহমুমান আমি তোমাকে চিন্তিত দেখছি বা তোমাকে চিন্তিত লাগছে। আনতে তাবদু মাহমুমান আপনার তোমাকে চিন্তিত লাগছে। আরাকা মাহমুমান তোমাকে চিন্তিত দেখছি। ফিমা তুফাক্কিরু ফাক্কারা ইউফাক্কিরু মানে হচ্ছে মানে হচ্ছে চিন্তা করা, রাইট, তাফকির আচ্ছা চিন্তা করা। তাহলে ফিমা তুফাক্কিরু কি নিয়ে তুমি চিন্তা করছো, রাইট। ফিমা ফি যোগ মা রাইট, এটা যখন প্রশ্ন করবেন তখন এটা হয়ে যাবে ফিমা, রাইট। এটা কিন্তু কি হবে না, এই আলিফটা থাকবে না, মনে থাকবে ইনশাল্লাহ, আলিফটা থাকবে না, রাইট। প্রশ্ন করার সময় ফি তারপরে বি এগুলোর সাথে লি এগুলোর সাথে কি হয় না, মায়ের আলিফটা যুক্ত হবে না, রাইট। ফিমা মানে হচ্ছে ফিমা তুফাক্কির তুমি কি নিয়ে চিন্তা করছো। মুহাম্মদ বলছে উফাক্কিরু ফি হালিল মুসলিমিন হাদিল আইয়ামা, উফাক্কিরু ফি হালিল মুসলিমিন আমি মুসলমানদের অবস্থা নিয়ে চিন্তা করছি। হাদিল আইয়াম ইদানিংকালে বর্তমান দিনগুলোতে, এই দিনগুলোতে মুসলমানদের অবস্থা, অর্থাৎ এই হাদিল আইয়াম মানে এই দিনগুলোতে। তো এখানে দেখেন হাদিল আইয়ামা, আল আইয়ামা এখানে মাংসুব, তাই না, মাংসুব কেন, কারণ এখানে অ্যাকচুয়ালি ফি হাদিল আইয়ামি এই ফিটা এখানে নাই হয়ে গেছে, যার ফলে সরাসরি এটা হাদিহি, এটা ফি হাদিহি মাজরুর, এই হার্ফ জারটা ড্রপ হওয়ার পরে এটা হয়ে গেল হাদিহি। আসলে এটা হচ্ছে এখানে মাংসুবের অবস্থায় আছে, রাইট। আর যেহেতু হাদিল আইয়াম এটা কি বাদাল, আমরা জানি ইসমুল ইশারার পরে যদি আল বিশিষ্ট ইসম আসে তাহলে সেটা বাদাল হয়। তো হাদিল আইয়াম অ্যাকচুয়ালি এই বাদালটা এই মুবদাল মিনহুকে এই রবে ফলো করেছে। হাদি এটা মাংসুব, সো দ্যাট আল আইয়াম মাংসুব। আহমদ কি বলছে দেখেন, লাকাদ আসাবাহুম দুআফুন শাদীদুন। আহমদ বলছে লাকাদ আসাবাহুম, আসাবা মানে হচ্ছে পতিত হওয়া, অর্থাৎ কারো উপর আক্রান্ত হওয়া, হ্যাঁ, পতিত হওয়া। লাকাদ আসাবাহুম তারা আক্রান্ত হয়েছে বা তাদের উপর পতিত হয়েছে। দুআফুন শাদীদ অ্যাকচুয়ালি অত্যন্ত বেশি দুর্বলতা, শাদীদ মানে কি প্রবল, দুর্বল, কঠোর, তাই না। লাকাদ আসাবাহুম দুআফুন শাদীদ তারা অনেক বেশি দুর্বলতায় পতিত হয়েছে। তারপরে দেখেন মুহাম্মদ কি বলছে, ফেলান অ্যাকচুয়ালি তাই না, ফেলান মানে অ্যাকচুয়ালি মানে হাক্কান, হ্যাঁ, ফেলান অ্যাকচুয়ালি কার্যত তাই। ফাকাদ কানা আচ্ছা বিল ফেল এর মানে হচ্ছে ইতোমধ্যে, আর ফেলান মানে অ্যাকচুয়ালি কার্যত, রাইট। ফাকাদ কানু উম্মাতান ওয়াহিদাতান নিশ্চয়ই, ফাকাদ কানু কদ এর পূর্বে অনেক সময় ফা আসে, রাইট। ফাকাদ কানু তারা নিশ্চয়ই ছিল, উম্মাতান ওয়াহিদাতান মানে কি একটি উম্মত, তারা ছিল একটি উম্মত। ফাসবাহু দুওয়ালান আদিদাতান তারপরে তারা বিভিন্ন দেশে ভাগ হয়ে গেল, হ্যাঁ, তারা বিভিন্ন দেশ হয়ে গেল, তাই না, অসংখ্য দেশে পরিণত হয়ে গেল। আসবাহা শব্দটার অর্থ কি, হওয়া, বা সকাল হওয়া বা শুধু হওয়া বোঝায়।
রাইট। আসবাহা মানে হওয়া, কদ আসবাহতু মারিদান আমি অসুস্থ হয়েছি, রাইট। তো এটা ফাসবাহু তারপর তারা হলো দাওলাতুনের জাম্মু হচ্ছে দুয়াল, দুয়ালান আদিদাতান অসংখ্য, আদিদুন মানে অসংখ্য, দুয়ালান আদিদাতান যেহেতু গয়রাকুল জাম্মু সুতরাং এখানে মুয়ান্নাস শব্দ এসছে, রাইট। ফাসবাহু তারপর তারা হলো দুয়ালান আদিদাতান তার অসংখ্য দেশে ভাগ হয়ে গেল। আহমদ কি বলছে দেখেন, মা আসবাবু হাদা দুআফি ফি রায়িক, অর্থাৎ মা আসবাব, সাবাব মানে কারণ, আসবাব মানে হচ্ছে কারণ সমূহ। মা আসবাবু হাদা দুআফি অর্থাৎ এই দুর্বলতার কারণ কি, ফি রায়িক তোমার মতে, রায়ুন মানে রায়, আমরা বলি না রায়, তোমার রায় কি বলো, তোমার মত কি, রাইট। তোমার মতে এই দুর্বলতার কারণগুলো কি, এই দুর্বলতার কারণগুলো কি। মুহাম্মদ কি বলছে দেখেন, হুনাকা আসবাবুন দাখিলিয়াতুন ওয়া উখরা খারিজিয়াতুন। মুহাম্মদ বলছে হুনাকা আসবাবুন দাখিলিয়া, অর্থাৎ আসলে মানে হুনাকা মানে সেখানে, রাইট। এখানে মূল জিনিসটা হচ্ছে এখানে এভাবে অনুবাদ করার দরকার নাই। হুনাকা আসবাবুন দাখিলিয়া অর্থাৎ কিছু কারণ রয়েছে, দাখিলিয়া মানে আভ্যন্তরীণ, হ্যাঁ আভ্যন্তরীণ, ওখানে কিছু কিছু কারণ রয়েছে আভ্যন্তরীণ, দাখিলিয়া দাখিল মানে অভ্যন্তর, তাই না, দাখিলিয়া আভ্যন্তরীণ। ওয়া উখরা এবং অন্যান্য কিছু কারণ রয়েছে কি, ওয়া আসবাবুন উখরা ওয়া উখরা মানে অন্যান্য কারণগুলো রয়েছে খারিজিয়া, খারিজিয়া মানে বহির্গত, হ্যাঁ অন্তর্গত কিছু কারণ আর বহির্গত কিছু কারণ, অভ্যন্তরীণ কিছু কারণ এবং বাহ্যিক কিছু কারণ বা বাইরের কারণ, রাইট। আহমদ বলছে লিনাবদা আউয়ালান, লেটস স্টার্ট, লিনাবদা, লিনাবদা আমরা দেখেছি যে লিনাবদা, লিনাকরা লেটস রিড, তাই না, লিনাযহাব লেটস গো চলো আমরা যাই, লিনাযহাব যখন এরকম প্রথম পুরুষ এবং তৃতীয় পুরুষে আমর করা হয় তখন লামুল আমর এটা ব্যবহৃত হয়, রাইট। এই লামটা আমর বোঝায়, যেমন লেটস গো, লিনাযহাব, লিনাকতুব, কাতাবা ইয়াকতুবু নাকতুবু, লিনাকতুব লেটস রাইট, রাইট, লেটস রিড, লিনাকরা, লিনাযহাব লেটস গো, লিনাখরুজ লেটস এক্সিট, রাইট। সো এই লিটা লামুল আমর, এটা দিয়ে আমর বোঝায়। লিনাবদা অর্থাৎ লেটস স্টার্ট, আউয়ালান প্রথমত, বিল আসবাবিদ দাখিলিয়া চলো প্রথমত আমরা কে আভ্যন্তরীণ কারণগুলো দিয়ে শুরু করি। তাহলে কি আভ্যন্তরীণ কারণগুলো কি, মুহাম্মদ বলছে আহাম্মুহা, আহাম্মু শব্দ অর্থ কি, আহাম্মু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না, হাম্মুন গুরুত্বপূর্ণ, হ্যাঁ হাম্মুন গুরুত্বপূর্ণ, আহাম্মু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আহাম্মিয়া গুরুত্ব, মনে থাকবে ইনশাআল্লাহ, আহাম্মিয়া গুরুত্ব, আহাম্মিয়াতুন গুরুত্ব, আহাম্মু সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাম্মুন গুরুত্বপূর্ণ। আহাম্মুহা সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইবতিয়াদুল মুসলিমিন, ইবতাআদা মানে দূরে সরে যাওয়া, তাই না, ইবতাআদা মানে দূরে সরে যাওয়া, ইবতিয়াদুল মুসলিমিন মুসলমানদের দূরে সরে যাওয়া, আনিল ইসলাম ইসলাম থেকে, ওয়া কাসরাতুল খিলাফাত এবং অধিক মত পার্থক্য মতভেদ, আল খিলাফ, খিলাফ শব্দের অর্থ হচ্ছে মত পার্থক্য, এর জামু হচ্ছে খিলাফাত, রাইট। ওয়া কাসরাতুল খিলাফাত এবং মত পার্থক্যের আধিক্য, ওয়াল মুনাজাআত এবং বিবাদ, হ্যাঁ মুনাজা শব্দের নাজা ইউনাজিও সেখানে মুনাজাআতুন তার জামু হচ্ছে মুনাজাআত, ওয়াল মুনাজাআত এবং বিবাদ, তার মানে কাসরাতুল খিলাফাত অনেক মতপার্থক্য এবং অনেক বিবাদ, বাইনাহুম তাদের মাঝে। তাহলে তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা যে দুর্বলতার, এটা হলো মুসলমানদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া এবং তাদের মধ্যে অনেক মতপার্থক্য এবং বিবাদ। ওয়াশতিগালুহুম এবং তাদের ব্যস্ততা, বিমা লা ইউফিদু মিনাল ইলম এবং তাদের এমন সব জ্ঞানে তাদের আগ্রহ ব্যস্ততা বা এমন সব বিষয় নিয়ে জ্ঞানের এমন সব বিষয় তারা ছুটছে যে বিষয়টা তাদের উপকার করে না। ইস্তিগাল মানে হচ্ছে ব্যস্ততা, ইস্তিগাল হচ্ছে ব্যস্ততা বা এটাকে আমরা কি বলি, যেটার মধ্যে মানুষ খুব কনসেন্ট্রেট করে, ব্যস্ত হয়, পরিব্যাপ্ত হওয়া এবং ওই সকল জ্ঞানে পরিব্যাপ্ত হওয়া, বিমা লা ইউফিদ যেটা উপকার করে না, তার এমন সব জ্ঞানে
মধ্যে কি করেছে, লিপ্ত হয়েছে, যেটা তাদেরকে তাদের উপকার করে না। আহমদ বলছে ওয়ামাল আসবাবুল খারিজিয়া, আর বহির্গত কারণগুলো কি কি, আর বহির্গত কারণগুলো কি কি? মুহাম্মদ বলছে আসবাবুন কাসীরাতুন আলা রাসিহা, আসবাবুন কাসীরাতুন অর্থাৎ আসবাবুন কাসীরাতুন অনেক কারণ, হ্যাঁ, আলা রাসিহা তার প্রধান, তারগুলোর মধ্যে তার প্রধানগুলোর মধ্যে রয়েছে, তার প্রধান হলো আল ইস্তেমার। ইস্তেমার শব্দের অর্থ হচ্ছে উপনিবেশিকতা, উপনিবেশ, তাই না? অনেক পশ্চিমা উপনিবেশ এগুলো মুসলমানের দেশগুলোতে ছিল। আল ইস্তেমারা, ইস্তেমারা মানে হচ্ছে উপনিবেশ হওয়া, অ্যাকচুয়ালি, হ্যাঁ, উপনিবেশ। তাহলে ইস্তেমারুন মানে আল ইস্তেমার, ঔপনিবেশিক যে শাসন ছিল সেগুলো উপনিবেশ। ওয়াল ইস্তিশরাক, ইস্তাশরাকা মানে হচ্ছে প্রাচ্যবাদী ধারণা, চিন্তা ভাবনা, প্রাচ্যবাদিতা, হ্যাঁ, প্রাচ্যবাদিতা। ওয়াল গজউ সাকাফি, আল গজউ সাকাফি হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ। গজওয়া মানে কি? যুদ্ধ। গজউন মানে যুদ্ধ, আর সাকাফিও মানে সাংস্কৃতিক এবং কালচারাল যে অ্যাগ্রেশন, কালচারাল যে ওয়ার রয়েছে সেটা। তাহলে বহির্বিশ্বের যে বহিরাগত কারণগুলো রয়েছে, উপনিবেশিকতা, এর মধ্যে রয়েছে প্রাচ্যবাদ এবং এটা হচ্ছে কি? সাংস্কৃতিক যুদ্ধ। আহমদ বলছে ওয়ামাল আমাল, হ্যাঁ, ওয়ামাল আমাল, আর কি, তাহলে কি করার? ওয়ামাল আমাল কি করার, রাইট? ওয়ামাল আমালু মানে ওয়ামাল আমালু, তাহলে কী করবো, মানে কী করার আছে, কাজটা কী করতে হবে? কাইফা ইয়ারজিউল মুসলিমুন, মুসলমান কীভাবে ফিরে আসবে, ইলা আহাদিল কুওয়াতি, তো শক্তির যুগে। আহাদুন মানে কি? শক্তি, সরি, আহাদুন মানে যুগ, রাইট? তাহলে ওয়ামাল আমাল কাইফা ইয়ারজিউল মুসলিমুন, কীভাবে মুসলমান ফিরে আসবে, ইলা আহাদিল কুওয়াতি অর্থাৎ শক্তির যুগে, যখন মানুষের, মুসলমানদের কী ছিল? কুয়া ছিল, সেই যুগে কী হবে, মানুষ ফিরে আসবে। মুহাম্মদ বলছে ইদা রাজাউ ইলা দীনিহিম, যখন তারা তাদের দিনে ফিরে আসবে। আমরা একটা জিনিস বলেছিলাম, ইদার পরে ফেল মাদি আসলেও তার অর্থ মুদারি হয়। ইদার পরে ফেল মাদি আসলেও, যেমন ইদা রাজাউ ফেল মাদি, কিন্তু আমরা যখন ইদার পরে এটা ফেল মুদারি অর্থ দিবে, অর্থাৎ ইদা রাজাউ ইলা দীনিহিম, যখন তারা তাদের দিনে ফিরে আসবে। ওয়াত্তাহাদু, ইত্তাহাদা মানে হচ্ছে এক হওয়া, ওয়াত্তাহাদু এবং তারা এক হবে। ওয়াস্তাআনু বিল ইলম, যারা জ্ঞানের মাধ্যমে তারা কী করবে? ইস্তাআনা, সাহায্য প্রার্থনা করা। যারা জ্ঞানের মাধ্যমে সাহায্য, যখন তারা কী করবে? জ্ঞানের মাধ্যমে সাহায্য চাইবে, রাইট? তখনই তারা অ্যাকচুয়ালি তাদের কুয়া, শক্তির যুগে ফিরে আসতে পারবে, ক্ষমতার যুগে। ইদা রাজাউ ইলা দীনিহিম ওয়াত্তাহাদু ওয়াস্তাআনু বিল ইলম। মুহাম্মদের এই কথাটাই রিপিট করেছে, খুব পরে বলছে হাল হাদা মুমকিন, হ্যাঁ, এটা কি সম্ভব? তুমি যে বলছো ইদা রাজাউ, যখন তারা ফিরে আসবে, ইলা দীনিহিম তাদের দিনে, ওয়াত্তাহাদু এবং তারা এক হবে, ওয়াস্তাআনু এবং তারা কি সাহায্য চাইবে, বিল ইলম জ্ঞানের মাধ্যমে তারা সাহায্য প্রার্থনা করবে। হাল হাদা মুমকিন, এটা কি সম্ভব? মুহাম্মদ বলছে না, হ্যাঁ মুমকিন, হ্যাঁ সম্ভব, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। বিইذনুন, ইذনুন মানে অনুমতি, মানে আল্লাহর অনুমতিতে এটা সম্ভব, মানে আল্লাহ চাইলে এটা সম্ভব। ফাকাদ বাদাআত আলামাতু যালিক, বাদা মানে প্রকাশ পাওয়া, যেহেতু এটা মুয়ান্নাস শব্দ, সুতরাং কি হয়েছে? হ্যাঁ, আলামাত, এটা কি? আলামাত, এটা হচ্ছে ফাইল, বাদাত ফেল, যেহেতু আলামাত, সুতরাং তার কি হবে? যখন ফাইলটা ইসম জাহের অবস্থায় থাকে, তখন অবশ্যই ফাইলটা মুফরাদ হবে। এটা আইদার মুযাক্কার অথবা মুয়ান্নাস, যেহেতু এটা কি? এটা জামউ অথবা এটা মুয়ান্নাস, সুতরাং এটা মুয়ান্নাস হয়েছে, রাইট? তো যাই হোক না কেন, ফাইল যদি ইসম জাহের হয়, অবশ্যই ফাইলটা কী হবে? এটা মুফরাদ হবে। এখানে যদি মনে করেন ইয়া হতো, মুযাক্কার শব্দ হতো, তাহলে এটা বাদা হতো, আর যদি এটা যেহেতু মুয়ান্নাস শব্দ, বাদাআত, রাইট? ফাকাদ বাদাআত আলামাতু যালিক, নিশ্চয়ই প্রকাশ পেয়েছে তার কি? আলামত প্রকাশ পেয়েছে। বন্ধুরা, এই হিওয়ারটাও আমরা নিয়েছি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক থেকে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই কিতাবটাকে কবুল করেন। এটা ভাষা শেখার জন্য খুবই চমৎকার একটা বই। এবার আমরা কিছু তাদরিবাত পড়ব ইনশাআল্লাহ। তো তাহলে আসুন আমরা তাদরিবাত অনুশীলনী করি। রাইট, আজিব আনিল আসইলাতিল আতিয়া ফিমা ইউফাক্কিরু মুহাম্মদ। মুহাম্মদ কি নিয়ে চিন্তা করছে? বলেন, ইউফাক্কিরু মুহাম্মদ ফি আসবাবি দুআফিল মুসলিমিন। কি ইউফাক্কিরু মুহাম্মদ ফি আসবাবি দুআফিল মুসলিমিন। তারপরে মুসলমানদের দুর্বলতা নিয়ে সে চিন্তা করছে, দুর্বলতার কারণ নিয়ে চিন্তা করছে। মাল আসবাবু দাখিলিয়া লিদুআফিল মুসলিমিন। মুসলমানদের দুর্বলতার আভ্যন্তরীণ কারণগুলো কি? বলেন, আসবাবুদ দাখিলিয়া লিদুআফিল মুসলিমিন হিয়া, কি কি ছিল মনে আছে? ইবতিয়াদ আন দীনিহিম, তাদের দিন থেকে দূরে সরে যাওয়া। আর কি ছিল? ওয়া কাসরাতুল খিলাফাত ওয়াল মুনাজাআত, তাই না? অর্থাৎ তাদের দিন থেকে দূরে সরে যাওয়া। আর কি ছিল? কাসরাতুল ইখতিলাফাত, মানে খিলাফাত মানে হচ্ছে তাদের মধ্যে মতপার্থক্যের আধিক্য, এবং ওয়াল মুনাজাআত এবং বিবাদের আধিক্য। এটা হচ্ছে আল আসবাবুদ দাখিলিয়া। মাল আসবাব, এখানে শিন আছে, এটা শিন হবে না, রাইট? মাল আসবাবুল, এটা টাইপ করতে গিয়ে মিস্টেক হয়েছে। আল আসবাবুল খারিজিয়া, মাল আসবাবুল খারিজিয়া লিদুআফিল মুসলিমিন। মুসলমানদের দুর্বলতার বহিরাগত কারণগুলো কী ছিল? কী কী বলেন তো? নাম্বার 1 কি ইস্তেমার, আল ইস্তেমার, তাই না? কী কী ছিল মনে আছে? আল ইস্তিশরাক, ইস্তিশরাক, আল ইস্তেমার, আল তৈব, কী ছিল? আল ইস্তেমার ওয়াল ইস্তিশরাক ওয়াল গাজউ সাকাফি, তাই না? আসবাব, আল আসবাবুল খারিজিয়া কি হিয়া আল ইস্তেমার ওয়াল ইস্তিশরাক, আফওয়ান, আর কি কি ছিল? আল গাজউ সাকাফি, তাই না? আল ইস্তেমার ওয়াল ইস্তিশরাক ওয়াল গাজউ সাকাফি, এগুলো হচ্ছে তাদের বহিরাগত কারণ দুর্বলতার। তৈব, তারপরটা কি দেখেন? হালিউম কেন, সম্ভব কি? আইয়ারজি আল মুসলিমুন, মুসলমান ফিরে যাবে, ইলা আহদিত কুয়া কাইফা, মুসলমানদের কি সম্ভব যে তারা তাদের শক্তির যুগে ফিরে যাবে? কিভাবে? নাম হাদা মুমকিন, নাম হাদা মুমকিন, হ্যাঁ এটা সম্ভব। আইয়ারজি আল মুসলিমুন ইলা আহদিল কুয়া, যে মুসলমানরা তাদের শক্তির যুগে ফিরে যাবে। কাইফা হাদা মুমকিন, হাদা মুমকিন এটা সম্ভব। ইদা রাজাউ ইলা দীনিহিম ওয়াত্তাহাদু, এবং তারা এক হবে। হ্যাঁ, আর কি? ওয়াস্তাআনু, ওয়াস্তাআনু বিল ইলম, তাই না? কী কী ছিল বলেন তো, মনে আছে? ভুলে গেছি নাকি? তাই না? ইদা রাজাউ ইলা দীনিহিম ওয়াত্তাহাদু ওয়াস্তাআনু বিল ইলম, তাই না? রাইট। তারপরে আসেন বা সোহেল জুমাল তালিয়া, কি সমস্যা এখানে? উফাক্কিরু ফি হালিল মুসলিমুন হাদিল আইয়াম, কি সমস্যা? কি সমস্যা? ফি হালিল মুসলিমুন হয় নাকি? এটা কি মাজরুর? তো মুদাফ মুদাফ ইলাইহি, কি হবে? ফি হালিল মুসলিমিন, মুসলিমিন হবে, তাই না? ফাকাদ কানু উম্মাতান ওয়াহিদাতান ফাআসবাহু দুওয়ালান আদিদান, কি সমস্যা? ফাকাদ কানু উম্মাতান ওয়াহিদা, তারা ছিল একটি উম্মত, একটি জাতি। ফাআসবাহু, তারপর তারা হলো কি? দুওয়ালান, কি হবে? আদিদাতান, তাই না? এখানে সমস্যা। লিনাবদাউ আউওয়ালান বিল আসবাব আদ-দাখিলিয়া, কি সমস্যা? লি নাবদা, লি নাবদা, নাবদাও হবে না, লি নাবদা, তাই না? লেটস স্টার্ট। হ্যাঁ, হাইয়া বিনা নাবদা, এই কথাটা আমি প্রায় বলি না? হাইয়া বিনা, লেটস কাম, নাবদা, লেটস স্টার্ট। হ্যাঁ, হুনাকা আসবাবুন দাখিলিয়ুন ওয়া উখরা খারিজিয়্যা, ওয়া উখরা খারিজিয়্যাতুন, কি সমস্যা? হুনাকা আসবাবুন
দাখিলিয়াতুন, দাখিলিয়াতুন এটা মুয়ান্নাস শব্দ হবে, তাই না? তাইব মা আসবাবু হাদা দুআফ ফি রায়িক, কি সমস্যা এখানে? মা আসবাবু হাদা দুআফ, এখানে আল যুক্ত হবে, তাই না? বাদলে ব্যবহার রয়েছে। মা আসবাবু হাদা দুআফ, এই দুর্বলতার কারণ কি? ফি রায়িক, তোমার মতে। মাফহুম? طيب املأ الفراغ بالكلمة المناسبة। দেখেন فقد كانوا أمة واحدة، তারা ছিল একটা উম্মত। فأصبحوا دولا عديدة، فأصبحوا কি হবে? فأصبحوا دولا عديدة। আহাম্মুহা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ইবতিআদুল মুসলিমিন, মুসলমানদের দূরে সরে যাওয়া, আনিল ইসলাম, ইসলাম থেকে। আর কি? ওয়া কাসরাতুল খিলাফাত ওয়াল মুনাজাআত বাইনাহুম, তাই না? ওয়া কাসরাতুল খিলাফাত ওয়াল মুনাজাআত বাইনাহুম। আসবাবুন কাসীরাতুন, অনেক কারণ, আলা রাসিহা, তার প্রধান যে কারণটা হলো কি? আল ইস্তিমার, আর কি ছিল? আল ইস্তিশরাক, হ্যাঁ, ওয়াল গাজউ সাকাফি, অর্থাৎ ঔপনিবেশিকতা, প্রাচ্যবাদ এবং সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল ওয়ারফেয়ার, তাই না? সরি, মানে কালচারাল ওয়ার, কি বলে এটাকে? সাংস্কৃতিক, হ্যাঁ, সাংস্কৃতিক আগ্রাসন। ইদা রাজাউ ইলা দীনিহিম, যখন তারা তাদের দিনে ফিরে যাবে। ওয়াত্তাহাদু, তারা এক হবে। ওয়াস্তাআনু বিল ইলম, এবং তারা জ্ঞানের মাধ্যমে সাহায্য চাইবে। হাল হাদা মুমকিন, এটা কি সম্ভব? তাহলে খুব সহজ, তাই না? ইমলাইল ফারাক, ইমলাইল ফারাক, হ্যাঁ, এটা খুবই সহজ। তাইব আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, قد أكملنا درس اليوم، إذا نكتفي هنا، سنلتقي إن شاء الله في الدرس المقبل. مع السلامة، إلى اللقاء، السلام عليكم ورحمة الله وبركاته.